আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে হয়। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহর মুমিন বান্দা যারা হইবা, আমি আল্লাহর মুমিন বান্দি যারা হইবা, এরারে আমি আল্লাহ মুমিন বলিয়া স্বীকৃতি দিমু যারা আমি আল্লাহর জিকিরের মাহফিল বইয়া, ওয়াজ নসিহতের মাহফিল বইয়া, আমি আল্লাহর ইবাদতের মাহফিল বইয়া যখন দিলের মধ্যে ডর আর ভয় ফয়দা করিয়া আমি আল্লাহর আদালতর সামনে চকুর পানি ফেলাইয়া খান্দা শুরু করব, আর ও কথা খান কইব আল্লাহ জমিন কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম রে দয়ান, যার্রা পরিমাণ গুনাহ নিয়া কবর গেলে জাহান্নাম হয়ে যায়। আল্লাহ তোমার জাহান্নামর ডরে, কবর আযাবর ডরে, মৌতর সময় কোন আযাবর ডরে তোমার মাহফিলের মধ্যে বইয়া, দিনের মাহফিলে বইয়া তোমার কাছে কান্না কাটি করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেও। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইলা ডর যে উম্মতর দিলের মধ্যে ফয়দা লইলায় ইগো 100% মুমিন। হৌ সুবহানাল্লাহ। অথচ আমরা কবরের দ্বারে দিয়ে যাই রে ভাই, কোনো ডর নাই। কবরের দ্বারো গিয়া মোবাইল বাজাই, কোনো ডর নাই। কবরের দ্বারো গিয়া আমরা টুর্নামেন্ট খেলাই, ডর নাই। একটাবার চিন্তা করি ওরে দিননাথপুরের মুসলমান মারা যাওয়ার পরে তোমার একাকিত্ব জীবনের মধ্যে মানুষে ফেলাইয়া তুই আইবা যে কবরে আপনারে ডেইলি ডাকিয়া হো মানুষ হল, ও উম্মতে মুহাম্মদীয় হল, আমি আন্দাইর কবর, অন্ধকার কবর, আমার কবরের ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, কত কিচ্ছু আছে, তোমরা একটা সেকেন্ড ঘুমাইতে পারতাই নাই। হৌ নাউযুবিল্লাহ। আরে ভাই দুনিয়ার জমিনও সাধারণত মানুষের সাধারণ মশার ডরে মানুষের জমিনের মধ্যে মশারি টানায়, আর মশারির ভিতরে যত বিবুর ঘুমন্ত তখন এখন রে ভাই সামান্য মশায় যখন খানোর দ্বারা বেন 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 শব্দ করে এই মুসলমান ঘুমাইতে পারে না। হৌ ঠিক কিনা? কিন্তু আপনার আমারে যে কবর তুইয়া এইবারে ভাই এই কবর মশা পাইতায় নাই, মগর লম্বা লম্বা অজগর থাকি লম্বা লম্বা সাপ সকল পাইবাই। অজগর সাপর তো রং দুনিয়ার জমিন দেখতে ভাল লাগে, মগর কবরের ভিতরে যে সাপ তুমি পাইবাই এই সাপ ইকু বড় খালা থাকবো, এগুর চৌকি গুণ বড় আংটার মতো লাল থাকবো রে ভাই। আল্লাহর নবী বলেন একটা দুজখর জাহান্নামর বিষাক্ত সাপে যদি একটাবার দুনিয়ার জমিন শ্বাস ছাড়িয়া দিলায় গোটা দুনিয়ার মখলুকাত জ্বলিয়া চালি হয়ে যাব। নাউযুবিল্লাহ। ও একাকিত্ব কবর আপনারে থইয়া আইবা। আমি জাবির হুসাইন দেও মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া একাকিত্ব কবর মানুষে থইয়া আইবারে ভাই। আর ও কবর সাপ থাকবা, বিচ্ছু থাকবা, খানে দিয়া হামাইবা, নাকে দিয়া হামাইবা, চৌকর পুতলিগুলা টাস টাস হইয়া টানি টানি খাইবারে ভাই। কবরের মধ্যে আসমানে জমিনে চিৎকার আর চেঁচামেচি করবায়, দুনিয়ার কোনো মানুষে শোনা সম্ভব হইতো নাই। হৌ নাউযুবিল্লাহ। অথচ আমার মুসলমানের সোনার যুবকেরা কবরিস্তানোর দ্বারে দিম গা গাড়ি লইয়া যাইতো, গান বাজায়, মুসলমানের ফুয়া টুর্নামেন্ট খেলায়, সারাটা রাত মুসলমানের ফুয়া কবরিস্তানোর দ্বারা বসা পাইবাই ফ্রি ফায়ার গেম লইয়া। একটা বার্তা কিরে যুবক তোমার চিন্তা লাগে না? তোমার মতো হাজারো যুবক অ্যাক্সিডেন্টে মারা যার, হাজারো যুবক হল জমিন থেকে বিদায় নিয়ে যার। ও গত কালকুর ঘটনা, আসিমগঞ্জের একজন মাস্টরের একমাত্র ছেলের ভাই এত সুন্দর সুটম সুটম ফুয়া, এত সুন্দর ফুয়া, এক বাপ আর এক মার একমাত্র সম্পদ, গাড়ি অ্যাক্সিডেন্টে আসর বাদে জমিন থেকে বিদায় নিল। নাউযুবিল্লাহ। ইলা হাজারত যুবক বেঙ্গালুরুর জমিনও মারা যার, ইলা হাজারত যুবক চেন্নাইয়ের জমিনও মারা যার, হাজারত যুবক হল কর্ণাটকের জমিনও মারা যার। লাশ বাড়িতে ঘুরাইয়া দিতে মানুষের টেকা পায় না রে ভাই। তোমার কি টেনশন লাগে না, ডর লাগে না? আমিও গুণা লইয়া যদি আমার মানুষে কবর থইয়া আইবা, সাধারণ কোনো জঙ্গলের মাঝখানে যদি একলা আমি রাত্রি যাপন করাত লাগি সারাটা রাত ঘুমোই না রে ভাই। কিন্তু কবরের জিন্দাগিত মানুষে আমার একলা থইয়া আইবা। আমার বাবা আমার সারা ঘুমাইতা না, রাত আড়াইটা 10টা বাজলে যে বাবা একল করিয়া খবর লইতা দাদুমানি তুমি খানো, রাত 12টা বাজলে মায়ে ফোন করিয়া কইতা দাদুমণি তুমি খানো। ও খলিঞ্জার টুকরা মায় আর বাবা কবর থইয়া আইবা। দুনিয়ার কোনো মানুষে একটা রাত কুল লাগি গিয়া খবর লইতো নাই, কবরের মাটি হরাইয়াও ছিদ্র করিয়াও জিকার করতো না রে আল্লাহর গুলাম। তোমার কবরের রাত্রিটা কেমনভাবে খাটাখাটি করেন আল্লাহর কসম খাইয়া খুয়ার এই কবরে একলা তুমি খাটাইবাই, দুনিয়ার কোনো পশু বাক্যে বুঝতো নাই। নাউযুবিল্লাহ। এর লাগি রব্বুল আলামিন বলেন যে মানুষের দিল জাহান্নামর ডর ফয়দা নয়, যে মানুষের দিল কবর আযাবর ডর খান্তা ফয়দা লইলাই, আমি আল্লাহ খুয়ারি গো 100% মুমিন। সুবহানাল্লাহ। 2 নম্বর মুমিনের সিফত
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আমি আল্লাহ তোমারে খয়ার কোরআনে করিম যত মানুষে তিলাওয়াত করবায় আর তিলাওয়াতের মধ্যে যত মানুষের মজা ফায়দা লইব কোরআনের আলোচনার যত মানুষের অন্তর মজা ফায়দা লইব কোরআন হুনার যত মানুষের অন্তর মজা ফায়দা লইব এই মানুষ জমিন 100% মুমিন হও সুবহানাল্লাহ। আরে ভাই ওলা তিলাওয়াত করম সারাটা দিনের আইতে শুধু তিলাওয়াত শুনতে মন চায় তিলাওয়াত করতে মন চায় ওলা তিলাওয়াত জমিন করিয়া যাও পৃথিবীর মানুষেও তোমার তিলাওয়াত শুনিয়া হইতো আল্লাহ এমন এক বান্দা তুমি জমিন দিলাই দিনের আইতে 24টা ঘন্টা তোমার কালাম তিলাওয়াত করে হও সুবহানাল্লাহ। তিলাওয়াত করতে মজা লাগে না নি ভাই আমরা মাতই না আমরা তো মজা নাই আমরা খালি গানও মজা বেদের মে জুসনাত মজা হ্যাঁ আমরা টুনির মার গানও মজা আমরা হানি সিংহর গানও মজা মজা নাই তিলাওয়াত অথচ আল্লাহ বলবা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন বান্দা যারা জমিন হইবা 100% মুমিন আর মুমিনাত যারা হইবা এরা আমি আল্লাহর কালামের মধ্যে মজা ফায়দা লইব কালামুল্লাহ শরীফর তিলাওয়াতের মধ্যে মজা পাইব অন্তরের মধ্যে তিলাওয়াত মজা পাইব। আর শুধু তিলাওয়াত শুনতে যদি মন চায় তিলাওয়াত করতেও যদি জমিনের মধ্যে মন চায় আমি আল্লাহ হইয়া দিয়ার এরা জমিন 100% মুমিন হও সুবহানাল্লাহ। 3 নম্বর মুমিনের সিফাত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ হইয়া দিয়ার যারা 100% মুমিন জমিন হইবাই এরা হর মুসিবতের সময় হর বিপদের সময় হর টেনশনের সময় একমাত্র ভরসা রাখবো বিশ্বাস স্থাপন করব একমাত্র ফি তাওয়াক্কুল করব একমাত্র আমার আল্লাহ তাআলার উপরে হও সুবহানাল্লাহ। আপনি মুমিন তিলাওয়াত করো কুয়া আল্লাহ পবিত্র রমজান লাইলাতুল কদর রাত্রে কুরআনুল করিম নাজিল করছে হও সুবহানাল্লাহ জোরে হও না সুবহানাল্লাহ। ও তিলাওয়াত আপনি করো কুয়া না আমরার গরো কুরআনুল করিম ও ভাই নবী জমিন থেকে যাইতে সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করা তো 2টা জিনিস আমানত তুইয়া গেলা 1 নম্বর কালামুল্লাহ শরীফ আর 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ ও 2টা জিনিস সাহাবায়ে কেরাম করা তো আমানত দিয়া ফরমাইন ও সাহাবায়ে কেরাম হল আমি নবী জমিন তাকি আর না তাকি মগর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা তো তোমরা আমানত সমঝাইয়া যাইও যত মানুষে তিলাওয়াত বেশি করব কোরআনের লগে সম্পর্ক লাগাইব এই মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইব হও সুবহানাল্লাহ। এলাই তিলাওয়াত করো কুয়া কালামুল্লাহর লগে সম্পর্ক লাগাই কুরআনুল করিম তিলাওয়াত করইন এই পবিত্র মাহ আল্লাহ রমজান আমরা তিলাওয়াতের সুযোগ দিছে রে ভাই তিলাওয়াত করইন এক অক্ষর তিলাওয়াত করলে 70 হরফর সওয়াব পাওয়া যায় হও সুবহানাল্লাহ। কেউ কইলা 70 থেকে 700 পর্যন্ত একটা অক্ষর যদি কেউ আলিফ হারফুন লাম হরফুন মিম হারফুন এই 3 হরফে 30 নাকি কিন্তু কইতরা এই রমজান 70 থেকে 700 সওয়াব এক একটা হরফের বিনিময়ে দেওয়া হয় হও সুবহানাল্লাহ। আর দূরে হও সুবহানাল্লাহ। লাগিয়া রমজানুল মুবারক আল্লাহ আপনার আমার আরেকটা ফ্যাসিলিটি দিছে ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ বুঝনি নমাজ দ্বারা কোজা খসলায় নমাজ দ্বারা শাড়ি দিসলায় টেকার ঋণ আনলে জেলা ঋণ ঘুরে যেতে লাগে না নি ভাই বলে আল্লাহর নামাজ যারা কোজা খসলায় যারা নমাজ শাড়ি দিসলায় ফুরিসলায় না ও পবিত্র রমজানও এক হক ফরজ নমাজ পড়লে 70 অক্তর সওয়াব পাওয়া যায় ও আপনি এক হক ফরজ নমাজ ডেইলি জীবনের শেষ অথবা ফার্স্ট কোজা মনে করিয়া জুহরের ফরজ ফরি লিছইন এর বাদে আইতে সময় আরও 4 রাকাত ফরজ ফরিয়া কোজা গুণ আদায় করো কুয়া ও এক 4 রাকাত ফরিলে 70 অক্তর সওয়াব আপনি 70 অক্তর ঋণ আপনি পরিশোধ করি লিবা হোক সুবহানাল্লাহ। আর জোরে হও না সুবহানাল্লাহ। লোকে বেশি করে পড়ো না আমরা তো জিন্দেগি দিতা চাই না ঋণ আনলে ঋণ ঘুরে না দিলে গুম হারাম হয়ে যায় কিন্তু আল্লাহরে কত ঋণ করলায় কত জুহরের নমাজ ছাড়িলায় কত আসরের নমাজ ছাড়িলায় কত মাগরিবের নমাজ ছাড়িলায় কত ফজরের নমাজ ছাড়িলায় কত এশার নমাজ ছাড়িলায় আল্লাহরে বুঝাও না আল্লাহরে সময় দেও না এর লাগে নমাজ ওখান বেশি করে পড়বা তিলাওয়াত করবা আপনি তিলাওয়াত জানেন না মেয়ে জানে আপনার ফুয়া একগু হাফিজ বানাইছেন হো বাবা তুই তিলাওয়াত কর আমি দাঁড়ো বইয়া শুনি না সময় ভাইছো মসজিদর ইমাম সাহেব দেখছো অবসর ইমাম রে হোক তিলাওয়াত করতা আপনি শুনুক না আপনি যে গুণ জানেন সহি শুদ্ধ করি অগুণ তিলাওয়াত করুক না আমরা তো এটা লাইনও নাই আমরা সেহরির সময় অনলাইনও হওয়া যায়
তেরাবির সময় তেরাবি চলের হে অনলাইন ডাটা অন করি বই রইছে ও খালি সালাম ফিরে ও সাইতো কি মেসেজ দিল ওগু পরীক্ষা করতে করিয়া আল্লাহ কেউ আসতে পবিত্র রমজানের মান ও মর্যাদা সম্মান ইজ্জত আমরা অট্টু রাখবো ইনশাআল্লাহ খৌ দূরে ইনশাআল্লাহ চা হইতা একবার চা খারায় একবার ইনশাআল্লাহ খরায় একবার বেটেনিয়া বিস্কুটও খারায় গোলাত নি লাগে আমারও টেনশন করি আর তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ মুমিনের 4 নম্বর সিফত বয়ান করতে গিয়া ফরমাইন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমি আল্লাহ কইয়ার আমার মুমিন বান্দা যারা হইবা মুমিন বান্দি যারা জমিন হইবা এরা 5 ওয়াক্তের নামাজরে জমিনও প্রতিষ্ঠিত করব যথাযথভাবে আদায় করব যত মানুষে জমিনও মুমিন হই জীবরে ভাই যত মানুষ পাক্কা ইমানদার হই জীব গিয়া এরা জীবনে কোনোদিন নামাজরে ছাড়িত নাই সুবহানাল্লাহ লাগি নফল নামাজ পড়বা নফল নামাজ বেশ করিয়া পড়বা ইনশাআল্লাহ তাআলা নামাজ আল্লাহর কুদরতর কদম সিজদা দেন ও আল্লাহর লগে সম্পর্ক পয়দা লয় একবার তিলাওয়াত একবার নামাজ আমরা করব ইনশাআল্লাহ জোরে করি খাও না ইনশাআল্লাহ নামাজ পড়িতে কষ্ট কিতা ভাই নামাজ পড়তে কষ্ট কিতা কোনো কষ্ট নাই সিজদা লম্বা করে দিও একলা নামাজে যখন লাগবাই লম্বা সিজদা দিও আর আল্লাহর কই ও আল্লাহ সারা ঘুমাই গেছই আমি তো না দান না লায়ক না ফরমান নিমক হারাম আল্লাহ আইসি তোমার সামনে আমার সম্মানিত মাথা হবু ও আল্লাহ দুনিয়ার কেউর সামনে মাথা নত করছি না তোমার সামনে করছি রে দয়াল আল্লাহ আমার মাফ না করিয়া তোমার কুদরতর কদম থেকে উঠাইও না আল্লাহর কসম ও অরণ্যপুরের মুসলমান আল্লাহ আপনার জীবনের যত সময় গুনাহ মাফ দিছে না অত সময় তার কুদরতর কদম থেকে বিদায় দিত না হৌ সুবহানাল্লাহ আরো দূরে করি হৌ সুবহানাল্লাহ এর লাগে ও যুবক ভাইয়াইন ও আদা করো হুজুর রমজান মাস আমরা কোনো গুনাহ করতাম না ইনশাআল্লাহ মোবাইল চালাইতাম না ইনশাআল্লাহ প্রয়োজনে ফোন আইব রিসিভ করিও জরুরতর ফোন তাহক আনা জরুরতর ফোন তাহক মাতিলিও মগর অনলাইনও হামাইয়া ভিডিও দেখিস না রে ভাই টিকটক বানাইস না স্টোরি বানাইস না রোজা বেকার হয়ে যাব গিয়া রোজা ফাটি যাব গিয়া এর লাগি ফার্মু তো ইনশাআল্লাহ 5 নম্বরে মুমিনের সিফত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ কইয়া দিয়ার আমার মুমিন বান্দা যারা হইবা আমার মুমিন বান্দি যারা হইবা এরারে আমি আল্লাহ যে পর্যন্ত মাল দিলাম আমি আল্লাহ যে পর্যন্ত সম্পদ দিলাম এর তাকিয়া একটা অংশ আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করব সুবহানাল্লাহ মুমিন যারা হয় মুমিনে সদকা বেশ করে আর মুমিন যে হয় না জীবনে কোনোদিন সদকা করে না আর যে মুসলমানের জমিনের মধ্যে সদাকা তখন বেশি করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী বলেন যে মুসলমানে নিজের সম্পদ দিয়া নিজের পয়সা দিয়ে আল্লাহর ঘর খান বানাইয়া থইয়া যায় আল্লাহ তার লাগি জন্নতে এখান ঘর বানাইয়া রাখবা সুবহানাল্লাহ।